ক্ষমতার ১০০ দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচন ও সংস্কার এই দুই বিষয়ে গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা। এরই মধ্যে কাজ শুরু করেছে 10টি সংস্কার কমিশন। যদিও কয়েকটি কমিশনে এখনও সদস্য নিয়োগের প্রক্রিয়া শেষ হয়নি, তবে আগামী ডিসেম্বরের মধ্যেই সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের ব্যাপারে আশাবাদী নির্বাচন ও দুদকের মতো কমিশনগুলো। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। রবিবার জাতির উদ্দেশ্যে দেয়া সবশেষ ভাষণে যে দুটি বিষয়ের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা, তার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আর অন্যটি সংস্কার। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারকে জনগণের দেয়া অন্যতম ম্যান্ডেট বলেই উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা। ডিসেম্বর জানুয়ারির মধ্যেই সংস্কার কমিশনগুলো তাদের সুপারিশমালা সরকারের কাছে পেশ করতে পারবে। এখন পর্যন্ত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মোট 10টি খাতের সংস্কার কমিশন গঠন করেছে সরকার। এরই মধ্যে কমিশনগুলো সদস্য নিয়োগের মধ্য দিয়ে তার কাজ শুরু করেছে। এই সবগুলো কমিশনকে আগামী ডিসেম্বরের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। যদিও কয়েকটি কমিশনের কার্যক্রমের বিষয়ে এখনো প্রজ্ঞাপন জারি ও সদস্যের নাম ঘোষণা হয়নি, তবে অনানুষ্ঠানিকভাবেই কাজ এগিয়ে চলছে, যেমন শ্রমিক অধিকার সংস্কার কমিশন। আমাদের কাজ শুরু হয়ে গেছে। সরকার প্রজ্ঞাপন চূড়ান্তভাবে ঘোষণা না করলেও সরকার কিন্তু যোগাযোগ রাখতেছে সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। সুতরাং আমরা ধরিয়ে নিচ্ছি যে এটি শুরু হয়ে গেছে। গুরুত্বের বিচারে সংস্কার কমিশনগুলোর মধ্যে প্রত্যাশার চাপ সবচেয়ে বেশি নির্বাচন কমিশন নিয়ে, যার উপর নির্ভর করছে আগামী নির্বাচনের খুঁটিনাটি অনেক কিছু। এরই মধ্যে অংশীজনদের সাথে মোট 21টি বৈঠক করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। বেঁধে দেওয়া সময়ের মধ্যেই কাজটি শেষ করার চ্যালেঞ্জ নিয়েছে কমিশন। আমাদের কার্যক্রমের মধ্যে শুধু আনুষ্ঠানিক বৈঠকে নয়, আইন কানুন বিধিবিধান পর্যালোচনাই নয়, আমরা কতগুলো ইস্যু চিহ্নিত করার চেষ্টা করেছি এবং এগুলি নিয়ে আলাপ আলোচনা করছি। একই সাথে আমরা অংশীজনের মতামত নেওয়ার চেষ্টা করছি। জন আকাঙ্ক্ষার তুঙ্গে থাকা আরেক সংস্কার কমিশন হলো দুর্নীতি দমন সংস্কার কমিশন। দুর্নীতিবাজদের রক্ষা নয়, বরং তাদের জন্য আতঙ্কের এবং রাজনৈতিক প্রভাবমুক্ত একটি নজরদারি প্রতিষ্ঠান কিভাবে করা যায় সেটি চূড়ান্ত করাই হবে এই কমিশনের কাজ। দুদক ঢেলে সাজানোর এই কর্মযজ্ঞ নিয়ে আশাবাদী কমিশন প্রধান। কার্যক্রম আমি বলবো যে প্রত্যাশিতভাবে চলছে, যেভাবে আমরা পরিকল্পনা করেছিলাম। দুদকের যে আইনটি আছে, পাশাপাশি অন্য যে সমস্ত আইন দুদকের কাজে প্রভাব সৃষ্টি করছে, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করছি, যার মাধ্যমে যদি কোনো ক্ষেত্র আছে যেগুলোকে পরিবর্তনের সুযোগ আছে বা প্রয়োজন আছে, বাধ্যবাধকতা আছে, সেগুলো দেখছি। বিএনপি সহ রাজনৈতিক দলগুলো সংস্কার প্রক্রিয়ায় ধীর গতির অভিযোগ তুলেছে, তবে সংস্কার উদ্যোগের পাশাপাশি নির্বাচনী যাত্রা অব্যাহত রাখার পথেই সরকার। আমরা সংস্কার প্রস্তাব চূড়ান্ত করব। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা।